প্রেশার নেওয়ার কিছু নেই, ইজিলি হয়ে যাবে বইটা পড়া। সো ভাবার কিছু নেই যে হবে না, এমনটা না, পেরে যাবে। শুধু দুটো জিনিস ফলো করবে, এক ডিটারমিনেশন রাখবে, আর এক হচ্ছে একটা বেশ সংকল্প নেবে যে হ্যাঁ আমি পড়বো, আমি ডেলিই পড়বো। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব লুসেন্ট বইটা কিভাবে পড়বে। তোমরা সবাই জানো যে লুসেন্ট বইটার থেকে বেস্ট বই জিকে জিএসের জন্য হয়তো আর কিছু নেই। মানে যেটা পড়লে আমাদের এক্সামের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেই বই হচ্ছে লুসেন্ট। এবার এই লুসেন্ট বইটা পড়াটা আমাদের কাছে, মানে আমাদের মতো বাঙালির কাছে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় আমাদের পড়তে মন হয় না হিন্দিতে আছে বলে। বাট আমাদেরকে এই বইটা যদি আমরা পড়ি তাহলে অন্য আর কোনো বইয়ের দিকে আমাদেরকে তাকাতে হবে না, এটুকুও আমরা জানি। কারণ এই ছোট বইটার মধ্যে যতটা রয়েছে তা আমাদের এক্সামের জন্য একদম এনাফ। তো সেটাই আমি আজকের ভিডিওতে ডিসকাস করব। তো আমি এই ভিডিওতে সেইভাবেই বলবো, ঠিক যেভাবে আমি ফলো করেছিলাম। দেখো, আমি যতগুলো ভিডিও বানাই সব ভিডিওতে ঠিক সেইগুলোই বলার চেষ্টা করি যেগুলো আমি ফলো করেছিলাম। কোনোদিনও এমন হয় না যে আমি কোনো একটা ভিডিও দেখে এসেছি এবং সেটা নিজের ভিডিওতে বলেছি। তো আমি এটাই চেষ্টা করি যে আমি যেগুলো ফলো করেছিলাম সেগুলো তোমাদেরকে বলার। দুটো কথা বলি, যে আমি চাই যে তোমরা আমাকে অ্যাজ এ ফ্রেন্ডই ট্রিট করো। আমি এমন কেউ বড় কিছু না যে তোমাদের গাইড করে দেবো বা কিছু। আমি জাস্ট বলার চেষ্টা করি যে আমি এইভাবে পড়েছি, তো তোমরা এইভাবে পড়ো। সো অ্যাজ এ ফ্রেন্ড তোমরা আমাকে ট্রিট করবে, এটাই আমি মনে করি এবং সেটাই আমার ভালো লাগবে। কারণ আমার একবারে হাই পঞ্চাশ কিছু বয়সও না যে আমি অনেক বড় দাদা বা কিছু একটা হয়ে যাব। সো যাই হোক, এটাই ছিল কিছু কথা। তো মূল ভিডিওতে কথা বলি। দেখো, এই বইটাতে তোমরা সবাই জানো প্রত্যেকটা বিষয় কভার করা আছে: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক পোর্শন, সায়েন্সের বায়োলজি, কেমিস্ট্রি, সমস্ত কিছু, ফিজিক্স। তো এবার আমি মূলত আজকের ভিডিওতে কথা বলবো যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি, এই যে তিনটে জায়গা যেখান থেকে আমাদের একটু বেশি নলেজের প্রয়োজন হয় বিভিন্ন এক্সামে, ঠিক সেইটা কিভাবে তোমরা কভার করবে। তো আমি বলি, আমি খাতায় লিখে নিয়ে এসেছি ঠিক কোন পার্টগুলো, কারণ অনেকটা বিষয় আছে। দেখো, প্রথমত একটা জিনিস, এই বইটা পড়ার যখন তুমি স্টার্ট করছো তখন তুমি মনের মধ্যে এটা ভেবে নেবে যে আমাকে দুটো জিনিস ফলো করতে হবে: এক কনসিস্টেন্সি, আর এক হচ্ছে একটা জেদ থাকতে হবে যে আমি ডেলি করব। দেখো, প্রেশার নেওয়ার কিছু নেই, ইজিলি হয়ে যাবে বইটা পড়া। সো ভাবার কিছু নেই যে হবে না, এমনটা না, পেরে যাবে। শুধু দুটো জিনিস ফলো করবে, এক ডিটারমিনেশন রাখবে, আর এক হচ্ছে একটা বেশ সংকল্প নেবে যে হ্যাঁ আমি পড়বো, আমি ডেলিই পড়বো। বাস এতটুকু। সো দেখো, এই বইটা না প্রথম চান্সে হবে না। প্রথম চান্সে তুমি যদি মনে করো যে আমি গোটা বই শেষ করে বেরিয়ে যাব, ইম্পসিবল। তোমাকে 3 থেকে 4 বার এই বইটাকে রিভিশন দিতে হবে, তারপরে গিয়ে তুমি এই বইটাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে। এবং তুমি একটা জিনিস দেখবে, ঠিক তুমি যতবার রিভিশন দেবে কিছু না কিছু নতুন জিনিস তুমি শিখতে পারছো, যেটা তোমার নলেজকে এনহ্যান্স করছে। প্রত্যেকবার তুমি এটা দেখবে। কারণ এক চান্সে তুমি সবটা পড়ে যেতে পারবে না, এমনটা না যে একটা পাতায় যাবতীয় যা আছে সব এক চান্সে পড়ে যাবে, এবং সেটা সঠিক ওয়েও হবে না। আমি চাই 3-4 বার পড়ো এবং পুরো বইটাকে লার্ন করো। এবার আমি বলি যে কোথায় থেকে তোমরা প্রথমে স্টার্ট করবে। প্রথমে এই বইটা যখন তুমি খুলবে তখন দেখবে হিস্ট্রি দেখতে পাবে, এবং হিস্ট্রি কী থাকবে না, প্রাচীন ভারতের ইতিহাস সেটা রয়েছে। বাট আমি বলবো প্রাচীন ভারত থেকে তোমরা শুরু করবে না, তোমরা ডাইরেক্ট চলে যাবে মডার্ন হিস্ট্রিতে। কারণ তোমরা এটা জানো যে মডার্ন হিস্ট্রি থেকেই কিন্তু কম্পিটিটিভ এক্সামে সবথেকে বেশি কোয়েশ্চেন আসে। সো তোমরা ডাইরেক্ট যাবে মডার্ন হিস্ট্রিতে। আচ্ছা, মডার্ন হিস্ট্রিতে টোটাল তোমরা দেখতে পাবে 24টা পেজ রয়েছে। আমি এটা ধরে নিচ্ছি যে তোমরা পার ডে 4টে করে পেজ পড়বে, এবং এই 24টা পেজকে তুমি 6 দিনে শেষ করবে। ফলে মডার্ন হিস্ট্রি তোমার 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি ধরে নিচ্ছি। সো মডার্ন হিস্ট্রি গেল। এবার আমি বলবো যে তোমরা মডার্ন হিস্ট্রি যখন পড়ে নিয়েছো, তুমি তখন এই মিডিভেল বা প্রাচীন হিস্ট্রি না পড়ে তুমি চলে আসো কোথায়, না পলিটি পড়তে। আচ্ছা, তোমরা চাইলে মডার্ন হিস্ট্রি পড়ে মিডিভেলও আসতে পারো, বাট আমি বলি হিস্ট্রি যখন পড়ছো তখন হিস্ট্রিটা কভার করে নাও,
আমি এরকম করেছিলাম যে হিস্ট্রিটার মডার্ন পার্টটা পড়ে আমি পলিটি চলে গেছিলাম, বাট তোমরা মডার্নটা পড়ো, তারপরে মিডিভালে এসো, মধ্য ভারতে এসো। আচ্ছা, মধ্য ভারতের মধ্যে কোনটা স্টার্ট করবে না, প্রথমেই পড়বে দিল্লি বংশ, মানে মধ্য ভারতটা শুরুই হচ্ছে দিল্লি বংশ থেকে। সো দিল্লি বংশ তোমরা পড়বে, সেখানে বিজয়নগর যে বংশ আছে, দিল্লি বংশ আছে, সেটা ওই মধ্যকালের ইতিহাসের মধ্যে পড়ছে। সো টোটাল এইখানে 6টা পেজ রয়েছে। সো 6টা পেজ এখান থেকে রয়েছে, এবং এইটা পড়ার পরে তুমি আসবে মুঘল বংশ পড়তে, এবং মুঘল বংশের মধ্যে রয়েছে 5টা পেজ। সো এইখানে ওপরে 6টা এবং 5টা 11টা, টোটাল 11টা পেজ আছে। আমি ধরে নিলাম 4টে করে পড়ে তুমি 3 দিনে শেষ করে দেবে। সো মধ্যকালের ভারত তুমি 3 দিনে শেষ করবে কি না, দিল্লি বংশ, মুঘল বংশ এবং ওই বিজয়নগর সাম্রাজ্য যেটা আছে। সো এই পার্টটা, এটা মধ্যকালের ভারতের মধ্যে ঠিক এই পার্টটাই যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এক্সাম ওরিয়েন্টেড যেটা। ওকে, সো 6 দিন এবং 3 দিন, টোটাল 9 দিনে তুমি শেষ করছো মডার্ন হিস্ট্রি এবং হচ্ছে মধ্যকালের ভারত। এরপরে তুমি আসবে প্রাচীন ভারতে। প্রাচীন ভারতে তুমি দেখতে পাবে 22টা পেজ আছে, মানে এই এই বইটার প্রথম পেজ থেকে শুরু করে টোটাল 22টা পেজ আছে, যেখানে তোমরা পাবে প্রাচীন ভারত। সো এটা তোমরা 5 থেকে 6 দিনের মধ্যে শেষ করবে। আচ্ছা, সো হিস্ট্রিটা তোমার হয়ে যাচ্ছে 15 দিনের মধ্যে, টোটাল হিস্ট্রি এই বইতে কভার হয়ে যাচ্ছে। এবার যখন তুমি পড়বে, তখন পড়তে পড়তে এখানে এই বইটা দেখতে পাবে যে অনেক পিঙ্ক কালারের মার্ক করা আছে। সো সেই পিঙ্ক কালারের লাইনগুলোকে বেশি ভালো করে পড়বে, মানে প্রথম যখন তুমি পড়তে যাবে তখন ওই পার্টগুলোকে বেশি ভালোভাবে কভার করবে, পিঙ্ক যে ব্যাপারটা আছে। তারপরে যখন রিভিশনে আসবে তখন আরও ভালোভাবে যেগুলো পিঙ্ক কালার করা নেই সেগুলো পড়বে। তো সেই জন্যই আমি বলেছি যে 3 থেকে 4 বারে শেষ করার চেষ্টা করবে বইটাকে। সময় লাগবে, বাট এই বইটা একবার হয়ে গেলে অন্য কোনো বইয়ের দিকে আর তাকাতে হবে না। ওকে, সো এইভাবে তুমি হিস্ট্রিটা কভার করে নিলে। হিস্ট্রি শেষ, এবার তুমি পলিটিতে আসো। দেখো, পলিটি একটা বিশাল বড় সিলেবাস। ওকে, সো আমাদেরকে কিন্তু খুব একদম পণ্ডিত হতে হবে না বা কোনো প্রফেসর হতে হবে না, আমাদেরকে ঠিক ততটাই জানতে হবে যতটা এক্সাম ওরিয়েন্টেড। সো প্রথম চান্সে তুমি যখন পলিটি পড়বে তখন যে যে টপিকগুলোকে প্রথম পড়তে পড়তে যাবে সেইগুলোকে আমি এইখানে নোট করে নিয়ে এসেছি, যেটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ওকে, সো সেটা হচ্ছে যে সংবিধান সভা হয়েছিল তার গঠন সম্পর্কে পড়বে, তারপরে প্রস্তাবনা বা প্রিয়াম্বল সম্পর্কে পড়বে। দেন তুমি আসবে বিভিন্ন স্রোত, মানে আমরা বিভিন্ন পার্ট বা জিনিসপত্রগুলো কোথায় থেকে নিয়েছি, কোন সংবিধান থেকে নেওয়া। ওকে, সেইগুলো পড়বে। তারপরে অনুসূচি, তারপরে বিভিন্ন ভাগ যেগুলো আছে মানে পার্ট সেগুলো, তারপরে সিটিজেনশিপ। যখন এগুলো পড়বে তখন এগুলো ডিটেলসে পড়বে, যেগুলো আমি এই যে টপিকগুলো বলছি সেগুলো ডিটেলসে, মানে যে সিটিজেনশিপ আর্টিকেল 5 থেকে 11। সো প্রত্যেকটা আর্টিকেল ভালোভাবে পড়তে পড়তে যাবে। ঠিক আছে, এখানে এই বইয়ে 1 লাইন করে প্রত্যেকটা আর্টিকেল সম্পর্কে দেওয়া আছে, সো সেগুলো পড়তে পড়তে যাবে। তারপরে মৌলিক অধিকার সম্পর্কে পড়বে, দেন ডিপিএসপি, তারপরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এগুলো সব ডিটেলসে পড়তে পড়তে যাবে। এই পার্টগুলো ডিটেলস পড়া প্রয়োজন। ওকে, তারপরে সংসদ সম্পর্কে, দেন ইউপিএসসি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ক্যাগ যেটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যেটা, তারপরে অ্যাটর্নি জেনারেল। সো এই পার্টগুলো তোমরা পড়বে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা এর আর্টিকেলগুলো তোমরা মনে রাখবে। সো প্রথম চান্সে তোমরা এইভাবে পড়তে পড়তে যাবে। ওকে, তারপরে কি না সংশোধন, তারপরে এমার্জেন্সি সম্পর্কে, জয়েন্ট সিটিং এবং ফাইন্যান্স কমিশন। সো পলিটির এই যে টপিকগুলো আমি বললাম সেইগুলো তোমরা প্রথম চান্সে পড়তে পড়তে যাবে। আমি বলছি না যে এটা পড়েই ছেড়ে দেবে বইটা, এমনটা না, প্রথম চান্সে এগুলো পড়ে যাবে। ওকে, সো এটা হয়ে গেল, তোমার হিস্ট্রি হয়ে গেল, পলিটি হয়ে গেল যখন তুমি প্রথমবার পড়ছো। ওকে, এরপরে তুমি জিওগ্রাফিতে আসবে। জিওগ্রাফিতে পড়ার জন্য তোমরা সর্বপ্রথম স্টার্ট করবে কি না, ইন্ডিয়ান জিওগ্রাফি, যেখান থেকে আমাদের বেশি কোশ্চেন আসে। এখানে তোমরা 25 থেকে 26টা পেজ দেখতে পারবে, যেখানে ইন্ডিয়ান জিওগ্রাফিটা কভার করা আছে। সো আমি ওই রকমই ধরে নিলাম যে পার ডে 4টে করে পড়বে। সো তুমি এটা 7 দিনের মধ্যে কভার করতে পারবে ইন্ডিয়ান জিওগ্রাফিটা। আচ্ছা, এই ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ার সময় দেখবে এখানে অনেক পিঙ্ক কালারের বক্স রয়েছে, পিঙ্ক কালারের হাইলাইটেড পয়েন্ট রয়েছে, সেইগুলোকে খুব ভালোভাবে পড়বে, সেইগুলোকে বেশি মার্ক করে করে পড়বে, কারণ এগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গা। ওকে, মানে প্রথম স্রোতে যখন তুমি বেরিয়ে যাবে। আচ্ছা,
এরপরে তুমি আসবে ইউনিভার্স এবং ওয়ার্ল্ডের যে হিস্ট্রি আছে সেটা পড়তে। টোটাল এখানে 40টা পেজ আছে। দেখো, স্বাভাবিকভাবেই ইউনিভার্স এবং ওয়ার্ল্ডের হিস্ট্রি যখন পড়বে, তো অনেকটা বড় জায়গা এটা, সো পেজ তো বেশি থাকবেই। সো এখানে 40টার মতো পেজ আছে এবং আমি ধরে নিলাম পার ডে তুমি 4টে করে পেজ পড়বে। সো 10 দিনে তুমি এটা শেষ করবে। সো এইভাবে হার্ডলি তোমার 50 দিনের মধ্যে হিস্ট্রি, পলিটি এবং জিওগ্রাফি পার্টটা তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং এই বইটার বলতে গেলে 50% তুমি ওখান থেকে কভার করে ফেলবে। ঠিক আছে, যদি যদি তুমি এইভাবে 50 দিন পড়ো, সো এই বইটা তোমার পুরোটাই কভার হয়ে যাবে। ওই হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটি পড়ো। এরপরে তুমি যখন সেকেন্ড অ্যাটেম্পটে আসবে রিভিশনে, তখন দেখবে প্রথম পার্টটা তো তোমার অনেকটা পড়া আছে, প্লাস তুমি কিছু অ্যাডিশনালও পড়তে তোমার মন চাইছে, এটা হবেই তোমার। সো এইভাবে কিছু পড়বে। থার্ড অ্যাটেম্পটে যখন আসবে তখন সেভাবে কিছু একটা পড়বে। সো এইভাবে দেখা যাবে যে গোটা বইটাই তোমার পড়া হয়ে গেছে, তখন আর এই টপিকগুলোর প্রয়োজন পড়বে না, তখন তুমি গোটা বইটা পড়ে ফেলেছো এবং খুব ভালো একটা রিভিশনও হয়ে গেছে। এরপরে পড়ে থাকলো সায়েন্সের পার্টটা। তো সায়েন্সের পার্টটার জন্য আমি একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তার কারণ কি না, আমি সায়েন্স পার্টটার জন্য আমি যে ফুড এসআইয়ের জিকে টপিক তৈরি করেছিলাম, সেখানে আমি বলেছিলাম সায়েন্স পার্টে তোমরা প্রথমে এই টপিকগুলো পড়ে নাও। সো হোপফুলি সেই ভিডিওটা তোমরা একবার দেখবে এবং যখন তুমি এই বইটা থেকে পড়বে তখন ওই পার্টটা আগে পড়বে, সায়েন্সের যে টপিকগুলো আমি তৈরি করেছিলাম। সো এটাই, যদি প্রয়োজন হয় আমি আবার একটা ভিডিও নিয়ে এসে বলে দেবো যে সায়েন্স পার্টটা কীভাবে পড়বে এই বই থেকে। এছাড়া আমি টেলিগ্রামে আমার বায়োলজির নোট শেয়ার করেছি, সেই বায়োলজির নোটটা পড়লেও কিন্তু তোমাদের অনেক বেনিফিট হবে, কারণ সেটাও একটা বেশ কনসেপচুয়াল জায়গা রয়েছে বায়োলজির ওই ভিডিওটা। সো হোপফুলি তোমরা এই বইটাকে এইভাবে পড়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে একটা ওয়ে বলার চেষ্টা করলাম। সো এইভাবে আশা করি তোমরা বইটা খুব সহজেই পড়ে নেবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্ট করে জানাবে কোন বিষয়ের ওপর তোমার ভিডিও প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ।